দেখবেন কন্টাক্ট ছাড়া, টাকা পয়সা ছাড়া বয়ান করে না। তা আমি মাঝে মধ্যে বলি, আমরা দিনের খেদমত করি না তো দিন আমাকেও খেদমত করে। কথা বলেন, আমরা দিনের খেদমত করি না, দিন আমগো খেদমত করে। কোরআন হাদিসের কথা বলি, মানুষ টাকা দেয়, তো দিনের কথা বলি, টাকা দেয়, তো দিন আমগো খেদমত করতেছে, আমরা দিনের খেদমত করি না। কথা বলেন, আমার মধ্যে এখলাস নাই, এজন্য আমি বলতেছি। বহুত আল্লাহর ওলি মানুষ আছে আলহামদুলিল্লাহ, উজ্জ্বল নক্ষত্র আলোচকদের জন্য। দিন দুনিয়া দুইটাকে আলাদা রাখাই ভালো, দিনের বিনিময়ে দুনিয়া হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন তুমি এই দিনের কথা কষ্টগুলো করেছো? আলেম তো ঠিকই বলবে, আল্লাহ আপনার জন্য করেছি, কিন্তু আল্লাহ বলবেন না তুমি দুনিয়ার জন্য এই কষ্ট করেছো। শোনো, তুমি এক জায়গায় সাইটে আসো। আলেমকে সাইটে রাখবে। এবার 2 নম্বর লোক, শহীদ ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, লিমাজা কুতিলতা, তুমি কেন দুনিয়াতে শহীদ হইছো? নিজের জীবনটা কেন বিলায় দিয়েছো? লোকটা জবাব দিয়ে বলবে, ইয়া রব্বি ইন্নাকা কদ কাতাবতা আলাইনাল কিতাল ফাকাতালতু হাত্তা কুতিলতু। আল্লাহ, আপনি আমাদের জন্য জিহাদের বিধান ফরজ করেছিলেন, আমি জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, লিমাদা, কেন? তিনি বলবেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যাবাদী। মানুষ যেন লিয়ুকাল লাকা রাজুলুন জারি, মানুষ যেন তোমার নেতা মনে করে, মানুষ যেন তোমার বাহাদুর মনে করে, সাহসী মনে করে, মানুষ যেন তোমার জাতির পিতা মনে করে, বড় নেতা লিডার মনে করে। দুনিয়ার সম্মান পাওয়ার জন্যই তুমি তোমার জীবন দিয়েছো। শোনো, ওয়াকাদ কিলা লাকা ফিদ দুনিয়া ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, দুনিয়াতে যা সম্মান পাওয়ার সব পদ পদবী, মুক্তিযোদ্ধার ভাতা টাতা সব কিছুই তুমি পাইছো। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে আখেরাতে তুমি আমার কাছ থেকে কোনো প্রতিদান পাইবা না। তাকে আল্লাহ সাইটে রাখবেন। এবার 3 নম্বর ব্যক্তিকে রাখ দিবেন, যার বহু দুনিয়াতে ধন সম্পত্তি, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই লোকটারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলাম ওয়াসি আলাইকা হাত্তা আলাম মাদাকা তাহতাজু ইলা আহাদিন, আমি তো তোমারে অনেক দুনিয়াতে টাকা পয়সা দিয়েছিলাম। কয় হ্যাঁ, এই টাকা পয়সা দিয়ে তুমি কি করছো? লোকটা আল্লাহর কাছে উত্তর দিয়া বলবে, কদ আসিলু বিহির রহিম, আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনদেরকে দান করছি, আত্মীয়তার সম্পর্কগুলা আমি বজায় রেখেছি। আল্লাহ বলবেন, না, তুমি দুনিয়াতে মানুষ যেন তোমাকে মনে করে বাররান জাওয়াদান কারীমুন রশিদ, মানুষ যেন তোমারে দানশীল মনে করে, বীর বাহাদুর বিক্রম মনে করে, দানবীর মনে করে। এই জন্য মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার আশায় তুমি টাকা পয়সা দান করতা, ওই জিনিসটা দুনিয়াতেই হয়ে গেছে। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে আখেরাতে আমার কাছে কিছুই পাইবা না। আল্লাহ নবী শেষ কথাটা শোনেন, নবীজি বলেন, উলাইকা সালাসা, আবু হুরায়রা শোনো, উলাইকা সালাসা, এই 3 জন ব্যক্তিকে, আউয়ালু তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামাহ, এই 3 ব্যক্তিকে আল্লাহ পা 2টা উপরের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া, এই 3 জন ব্যক্তিকে সবার আগে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসের বর্ণনা, 2382 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবেঈ, তার নাম হলো সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহ। তার থেকে পুরা তিরমিজি শরীফের মধ্যে 2টা হাদিস আসছে, নাম হলো সুফাই আল আসবাহি। তিনি বলেন, ওয়ান সুফাইন আল আসবাহি রাহিমাহুল্লাহ ক্বাল ইন্নী কদিমতুল মাদিনা, আমি একদিন মসজিদে নববীর মধ্যে আসলাম, মদিনার মসজিদে নববীর মধ্যে আমি হাজির হইলাম। যাওয়ার পরে দেখি, ফাইজা আনা বিরাজুলিন কদ ইজতামা আলাইহি কাসীরুম মিনান নাস, মসজিদে নববীর মধ্যে যায় দেখি একজন ব্যক্তি মসজিদে নববীর মধ্যে বসা, তার আশেপাশে অসংখ্য মানুষ ভিড় জমায়ে বসে আছে। একজন মানুষ বসা, তার চারপাশে বহুত মানুষ ভিড় কইরা বসে রয়েছে। ফাসালতুন নাস, আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, মান হাযা, এই লোকটাকে, তার আশেপাশে এত মানুষ ভিড় জমায়া কেন বসে আছে?
মানুষজন আমারে জবাব দিয়ে বললেন, আরে মিয়া, আপনি একে চেনেন না? হাদা আবু হুরাইরা ইউহাদ্দিসুন নাস। তিনি হলেন নবীজির সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু। তিনি মানুষদেরকে নবীজির হাদিস বর্ণনা করে করে শোনাইতেছে। আপনি আরে চেনেন না? ইনি আবু হুরাইরা, নবীর সাহাবী, মানুষদেরকে হাদিস শোনাইতেছে। এই জন্য বসে রয়েছে, মানুষ তার পাশ দিয়ে ভিড় জমায় বসে রয়েছে। পরের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। তো তিনি বলেন, ফাদানাউতু মিনহু হাত্তা ক্বাদতু বাইনা ইয়াদাই। আমি আবু হুরাইরার কাছে সামনে গিয়ে সরাসরি সামনাসামনি গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খলা, তিনি হাদিস বর্ণনা করে যখন শেষ করলেন, মানুষজন যখন চলে যায়, আশপাশের মানুষজন যখন চলে গেছে, তিনি একা একা বসা। আমি তার কাছে আসলাম। ফাদানাউতু মিনহু ওয়া সাল্লামতু আলাইহি। আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর কাছে আইসা তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর মুসাফা করে জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছেন, কেন আসছেন? আমি তার ভালো মন্দর উত্তর দেওয়ার পর আমি তাকে বললাম, হাদ্দিসনি বিহাদিসিন সামিআতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন। আল্লাহর নামের শপথ করে আমি আপনার কাছে একটা আবদার জানাই। ওই কি আবদার? আমি আপনার কাছে আবদার রাখি, আপনি আমার একটা হাদিস শোনাইবেন, যেই হাদিসটা আপনি নিজে কান দিয়া নবীজির জবান থেকে শুনেছেন। ও আকালতাহু ও ফাহিমতাহু ও আমিলতাহু। আপনি হাদিসটা বুঝেছেন, আপনি হাদিস বুঝেছেন, মেনেছেন, আমল করেছেন, এমন একটা হাদিস আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আবু হুরাইরা বললেন, আল্লাহিল আফআলু। হ্যাঁ, অবশ্যই আমি এমন একটা হাদিস আপনাকে শোনাতে চাই, যেই হাদিস আমি নবীজির জবান থেকে শুনেছি, আমি নিজে বুঝেছি, মানছি, জানছি, আমল করেছি, এমন একটা হাদিস আমি আপনাকে শোনাইতে চাই। এই কথা বলার সাথে সাথে ফানাশাগা আবু হুরাইরা তানাশাতান, সাথে সাথে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি অজ্ঞান হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি একটা হাদিস শোনাবেন বলছেন, আমি নবীজির কাছ থেকে হাদিস শুনছি, জানছি, মানছি, বুঝছি, আমল করছি, আমি আপনারে শোনাবো। ওই হাদিসের কথা মনে হওয়ার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেছে। সামান্য সময় অজ্ঞান ছিলেন। ফামাকাসা যালিকা কালিলান সুম্মা ফাকা। তিনি অল্প সময় অজ্ঞান থাকার পর যখন আবার জ্ঞান ফিরেছে, তিনি সুফাই আল আসবাহির হাত ধরে বলতেছেন, আমি আপনারে এমন একটা হাদিস বর্ণনা করে শোনাইতে চাই, যে হাদিসটা আমি নবীজির কাছ থেকে শুনেছি। ফি হাদাল বাইত, নবীজি আমারে এই ঘরের মধ্যে বসে এই হাদিসটা আমাকে বর্ণনা করেছেন। এই যে ঘর, এই ঘরেই নবীজি আমারে হাদিসটা শোনাইছেন। এ কথা বলার পর আবু হুরাইরা আবারও অজ্ঞান হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। এক বর্ণনায় পাওয়া যায় 2-3 বার, আর এক বর্ণনায় পাওয়া যায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করার আগে 5 বার তিনি অজ্ঞান হয়ে গেছেন। কঠিন কঠিন মওজুওয়ালা একটা হাদিস, যে হাদিসের বিষয়বস্তুটাই এতটাই কঠিন, এতটাই কঠিন। এই কঠিন হাদিস বর্ণনা করতে গিয়া তিনি 5 বার অজ্ঞান হয়ে গেছেন। 5ম বার তিনি জ্ঞান ফেরার পরে বলেন, ভাইজান, আমি আপনার এই হাদিসটা শোনাই। নবীজি আমার এই ঘরে বলেছেন, আমার আর নবী ছাড়া ওই ঘরের মধ্যে তখন আর কেউ ছিল না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজিলু বাইনা ইবাদিহি ইয়াওমাল কিয়ামাতি লিয়াকজিয়া বাইনাহুম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষ যখন হাসরের মাঠে, আল্লাহ তাদের উপরে আসবেন তাদের বিচার করার জন্য। দুনিয়ার সব আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যখন একটা ময়দানে, ওই জায়গায় আল্লাহ আসবেন বিচার করার জন্য। আসার পর ফাআউয়ালু মান ইউদআ বিহি সালাসা, পৃথিবীর সকল মানুষ থেকে আল্লাহ 3জন মানুষকে সবার আগে টান দিয়ে নিয়ে আসবেন। বিচার কার্য শুরু করবেন 3জন মানুষ দ্বারা। একটু মনোযোগ দেন যুবক ভাই, মুরব্বী বাবারা, উত্তর দিয়ে বলেন কয়জন মানুষকে সবার আগে ডাক দিবেন? আবার বলেন কয়জন? এখান থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আপনারা এলোমেলো, এদিকে কি হইতেছে বুঝলাম না, মানুষের মন ওইদিকে সব। 3জন মানুষকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহ ডাক দিবেন, তোমরা 3জন টান দিয়ে নিয়ে আসো, আসো
তোমাদের তিনজন দিয়ে সবার আগে বিচার শুরু হবে। তিনজন মানুষই দুনিয়াতে ভালো ছিল। বলেন দুনিয়াতে এই তিনজন মানুষ খারাপ ছিল না ভালো ছিল? ভালো। এক নম্বর নবীজি বলেন রজুলুন কদ জামা আল কুরআন। এক নম্বর যেই লোকটা কোরআনের আলেম ছিল, কোরআনের বড় আলেম, এই আলেমকে আল্লাহ তাআলা ডাক দিবেন। তাইলে একজন পাইলাম আলেম। বলেন এক নম্বর কে? দুই নম্বর ওয়া রাজুলুন কাসীরুল মাল। দুই নম্বর পাওয়া গেল যেই লোককে আল্লাহ দুনিয়াতে অনেক সম্পত্তি দিছে এমন একজন টাকাওয়ালাকে আল্লাহ ডাক দিবেন। এক নম্বর এলেমওয়ালাকে ডাক দিবেন যিনি আলেম, দুই নম্বর টাকাওয়ালা একজন ধনী মানুষকে আল্লাহ ডাক দিবেন। তিন নম্বর ওয়া রাজুলুন কদ কুতিলা ফি সাবিলিল্লাহ। একজন শহীদ, যেই ব্যক্তি নিজের জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আলেমকে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন আলাম উআল্লিমকা মিম্মা আনজালতু আলা রাসূলি। আমি আমার রাসূলের প্রতি যে সমস্ত এলেম কোরআন নাজিল করেছিলাম, তোমাকে কোরআনের এলেম কি আমি আল্লাহ দান করি নাই? ফায়াকুলুল আলিমু বালা ইয়া রাব্বি। আলেম ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি আমাকে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়েছেন, কোনো সন্দেহ নাই আপনি তো আমারে কোরআন হাদিসের জ্ঞান দান করেছিলেন। আল্লাহ বলবেন ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা। তাহলে তুমি তোমার এলেম অনুযায়ী কি আমল করছো বলো। তোমাকে তো আমি এলেম দিছি, হাদিস বোঝার যোগ্যতা দিয়েছি, কোরআন বোঝার যোগ্যতা দিয়েছি, বলো তোমার এলেম অনুযায়ী কি পরিমাণ তুমি আমল করেছো। ফায়াকুলুল আলেম, আলেম বলবে কদ কুনতু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ আমি তো এলেম নিয়া দিনে রাত্রে মানুষকে দিনের দাওয়াত দিয়েছি, রাতের বেলায় মাহফিলে গিয়ে দাওয়াত দিয়েছি, দিনের বেলায় দরসে বসে মানুষকে আলেম বানাইছি, জুমার মেম্বারে খুতবা দিয়েছি, দিনে রাত্রে কোরআন হাদিসের কথাগুলো আমি মানুষের কাছে পৌঁছাইছি। তারা যেন নামাজ পড়ে, সুদ থেকে বিরত থাকে, দুর্নীতি চাঁদাবাজি যেন না করে, এই কথাগুলো মানুষকে বলেছি। আল্লাহ বলবেন হ্যাঁ এই কাজগুলো করেছো, কিন্তু লিমাজা তুমি এই কাজগুলো কেন করছো? আলেম জবাব দিয়ে বলবে লিওয়াজহিকাল কারীম। আল্লাহ আপনার খুশি, আপনাকে সন্তুষ্টি করার জন্যই করেছি। আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা। আল্লাহ বলবেন এরে আলেম তুমি মিথ্যা বলতেছো, আশপাশের ফেরেশতারাও বলবেন আপনি মিথ্যা বলতেছেন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার লাখো মানুষের সামনে মিথ্যা বলা যায়, আল্লাহর সামনে কেউ মিথ্যা বলে পার পাবে না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন কেন তুমি কোরআন হাদিস দিয়ে দিনে রাত্রে মানুষের কাছে ছুটেছো, আলেম বলবে আল্লাহ আপনার জন্য, আপনারে খুশি করার জন্য আমি এত কষ্ট করেছি। আল্লাহ বলবেন না তুমি মিথ্যাবাদী। বাল ইয়াকাল লাকা রাজুলুন আলিমুন কাবীর কারিউন মাশহুর। মানুষ যেন তোমারে বড় আলেম মনে করে, মানুষ যেন তোমারে প্রসিদ্ধ বক্তা মনে করে, মানুষ যেন তোমারে বড় বক্তা মনে করে, ভাইরাল পারসন মনে করে। মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার আশায় তুমি দিনের কথা বলেছ, মানুষের কাছ থেকে টাকা পয়সা পাওয়ার আশায় তুমি দুনিয়া কামানোর জন্য দিন বিক্রি করেছ, দুনিয়া কামানোর জন্য তুমি দিন বিক্রি করেছ। আল্লাহ বলবেন ওয়াকাদ কিলা লাকা ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে ওই জিনিস তুমি পাইছো, দুনিয়াতে যেটা চাইছো তুমি দুনিয়াতে সেটা পাইছো। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম। আজকে আখিরাতে তুমি আমি আল্লাহর কাছে কিছুই পাইবা না। এই জন্য দ্বীনের সম্পর্ককে দুনিয়ার সাথে জড়াইবেন না। আমার তরুণ ওলামায়ে কেরাম আলেম যারা আছেন, বিশেষ করে আলোচক ভাই যারা আছেন, আরে দিনের কথা বলতে গিয়া দিনের খেদমতটাকে দুনিয়ার সাথে অনেকেই সম্পৃক্ত করি। অথচ আল্লাহর হাবিব যখন মানুষকে দিনের দাওয়াত দিতে যাইতেন, মানুষ পাথর নিক্ষেপ করত, মাথার রক্ত দিয়া জুতা মোবারক পর্যন্ত ভিজে যাইত। আহারে আল্লাহর হাবিবকে অজ্ঞান পর্যন্ত করে দিত। নামাজের সময় উটের নারী ভুরি মাথার উপরে চাপায় দিত। গালি গালাজ বকা বাদ্যর কোনো অভাব ছিল না। আজকে ওলামায়ে কেরাম কন্ট্রাক্ট বাজেট করা সারা দিনের কথা বলতে পারে না।
আমার বড় কষ্ট লাগে, আল্লাহর হাবিবের ওয়ারিস যদি আমরা হয়ে থাকি, নবীজিকে মানুষ আঘাত করত, আমাদের তো কপাল ভালো, আমাদের আঘাত করে না, বড় সম্মান করে, রিসিভ করে, সুন্দর মতন বিদায় করে, ভালো মন্দ খাওয়া দাওয়া করায়। আরে আল্লাহর কসম করেও বলতে পারি, মানুষ যদি আমাদেরকে সম্মান না করে বকাবাদ্য করত, আমাদেরকে অসম্মানের গালাগালি আঘাত করত, তারপরেও দ্বীনের দাওয়াত দেওয়া আলেমদের জিম্মাদারি ছিল। আমগো যদি মানুষ আঘাত করত, তারপরেও এই দ্বীনের দাওয়াত দেওয়া মানুষের জিম্মাদারি ছিল। আঘাত না করে সম্মান করে, মূল্যায়ন করে, যথেষ্ট চেষ্টা করে। সব এলাকার হালত সমান হয় না। ঢাকার বনানীর চিন্তা করা আর ময়মনসিংহের হালুয়াঘাটের চিন্তা করা তো সমান না। তারপরেও মানুষ দেখবেন কন্টাক্ট ছাড়া, টাকা পয়সা ছাড়া বয়ান করে না। তা আমি মাঝে মধ্যে বলি, আমরা দ্বীনের খেদমত করি না তো দ্বীন আমাকেও খেদমত করে। কথা বলেন, আমরা দ্বীনের খেদমত করি না, দ্বীন আমগো খেদমত করে। কোরআন হাদিসের কথা বলি, মানুষ টাকা দেয়, তো দ্বীনের কথা বলি, টাকা দেয়, তো দ্বীন আমগো খেদমত করতেছে, আমরা দ্বীনের খেদমত করি না। কথা বলেন, আমার মধ্যে এখলাস নাই, এজন্য আমি বলতেছি। বহুত আল্লাহর ওলি মানুষ আছে আলহামদুলিল্লাহ, উজ্জ্বল নক্ষত্র আলোচকদের জন্য। দ্বীন দুনিয়া দুইটাকে আলাদা রাখাই ভালো। দ্বীনের বিনিময়ে দুনিয়া হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে এক নম্বর আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেন তুমি এই দ্বীনের কথা কষ্টগুলো করেছো? আলেম তো ঠিকই বলবে, আল্লাহ আপনার জন্য করেছি, কিন্তু আল্লাহ বলবেন না তুমি দুনিয়ার জন্য এই কষ্ট করেছো। শোনো, তুমি এক জায়গায় সাইটে আসো। আলেমকে সাইটে রাখবে। এবার দুই নম্বর লোক, শহীদ ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, লিমাজা কুতিলতা, তুমি কেন দুনিয়াতে শহীদ হইছো? নিজের জীবনটা কেন বিলাইয়া দিয়েছ? লোকটা জবাব দিয়ে বলবে, ইয়া রব্বি ইন্নাকা কদ কাতাবতা আলাইনাল কিতাল ফাকাতালতু হাত্তা কুতিলতু। আল্লাহ, আপনি আমাদের জন্য জিহাদের বিধান ফরজ করেছিলেন, আমি জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, লিমাদা, কেন? তিনি বলবেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী। ফেরেশতারাও বলবেন, তুমি মিথ্যাবাদী। মানুষ যেন লিয়ুকাল লাকা রাজুলুন জারি, মানুষ যেন তোমার নেতা মনে করে, মানুষ যেন তোমার বাহাদুর মনে করে, সাহসী মনে করে, মানুষ যেন তোমার জাতির পিতা মনে করে, বড় নেতা লিডার মনে করে। দুনিয়ার সম্মান পাওয়ার জন্যই তুমি তোমার জীবন দিয়েছ। শোনো, ওয়াকাদ কিলা লাকা ফিদ দুনিয়া ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, দুনিয়াতে যা সম্মান পাওয়ার সব পদ পদবী, মুক্তিযোদ্ধার ভাতা টাতা সব কিছুই তুমি পাইছো। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে আখেরাতে তুমি আমার কাছ থেকে কোনো প্রতিদান পাইবা না। তাকে আল্লাহ সাইটে রাখবেন। এবার তিন নাম্বার ব্যক্তিকে রাখ দিবেন, যার বহু দুনিয়াতে ধন সম্পত্তি, টাকা পয়সার কোনো অভাব ছিল না। এই লোকটারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলাম ওয়াসি আলাইকা হাত্তা লাম্মা দাকা তাহতাজু ইলা আহাদিন, আমি তো তোমারে অনেক দুনিয়াতে টাকা পয়সা দিয়েছিলাম। কয় হ্যাঁ, এই টাকা পয়সা দিয়ে তুমি কি করছো? লোকটা আল্লাহর কাছে উত্তর দিয়া বলবে, কদ আসিলু বিহির রহিম, আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজনদেরকে দান করছি, আত্মীয়তার সম্পর্কগুলা আমি বজায় রেখেছি। আল্লাহ বলবেন, না, তুমি দুনিয়াতে মানুষ যেন তোমাকে মনে করে বাররান জাওয়াদান কারীমুন রশিদ, মানুষ যেন তোমারে দানশীল মনে করে, বীর বাহাদুর বিক্রম মনে করে, দানবীর মনে করে। এই জন্য মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার আশায় তুমি টাকা পয়সা দান করতা, ওই জিনিসটা দুনিয়াতেই হয়ে গেছে। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে আখেরাতে আমার কাছে কিছুই পাইবা না। আল্লাহ নবী শেষ কথাটা শোনেন, নবীজি বলেন, উলাইকা সালাসা, আবু হুরায়রা শোনো, উলাইকা সালাসা, এই তিনজন ব্যক্তিকে, আউয়ালু তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা, এই তিন ব্যক্তিকে আল্লাহ পা দুইটা উপরের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া, এই তিনজন ব্যক্তিকে সবার আগে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। তিনজন ব্যক্তি দ্বারা আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। এক নাম্বার একজন আলেম, যে দিন বিক্রি করেছে দুনিয়ার আশায়। দুই নাম্বার একজন শহীদ। তিন নাম্বার একজন দানশীল দানবীর মানুষ।
দুনিয়াতে মানুষ তাদেরকে ভালোই জানতো, কিন্তু তাদের নেক আমল মানুষের জন্য হয়েছে, আল্লাহর জন্য হয় নাই, রিয়াওয়ালা আমল হয়েছে। এই ভালো আমল তাদেরকে টাইনা জাহান্নামে নিয়ে যাবে। আমার আপনার আমল যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহর কসম এই নেক আমল আমার আপনার জাহান্নামে টাইনা নিয়ে যাবে, যদি আল্লাহর জন্য না হয়। আর আল্লাহর জন্য হলে এই আমল জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার আপনার জীবনের ছোট বড় থেকে বড় আমল হবে কার জন্য?